আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে অনলাইন পেমেন্টের সিস্টেমটা চালু হয়েছে, ওইটার ব্যাপারে আমরা হচ্ছে আলোচনা করব। আহ, এই জিনিসটার ফলে আমাদের কি সুবিধা? প্রথমত হচ্ছে আমাদের শ্রম এবং সময় দুটাই কি সেভ হবে। আর হচ্ছে এখানে এটা হচ্ছে চাকসুর ভাইয়াদের থেকে হচ্ছে একটা বড় উদ্যোগ এবং খুবই আমাদের জন্য সুবিধাজনক হবে আশা করি। সো এটা হচ্ছে আমাদের প্রথমত আমরা এটার মধ্যে মানে এই সিস্টেমে আমরা নতুন। সো আমরা জানি না যে কি করতে হবে বা কিভাবে করতে হবে। সো সবার সুবিধার বা বোঝার জন্য চাকসু থেকে একটা পিডিএফ প্রোভাইড করা হয়েছে। মূলত সেখানে অনলাইন পেমেন্ট নির্দেশিকা দেওয়া থাকবে বা দেওয়া আছে। আমরা মূলত দুই সেকশনে আমরা হচ্ছে টাকা জমা দিয়ে থাকি আমাদের বিশ্ববিদ্যালয়ে। প্রথম সেকশনটা হচ্ছে আমরা ভর্তি ফি, মানে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এরকম আমরা কিন্তু প্রতি বছর একটা টাকার অ্যামাউন্ট জমা দিয়ে থাকি। সো আরটা হচ্ছে দ্বিতীয় সেকশনটা হচ্ছে পরীক্ষার ফিস। আমরা হচ্ছে প্রতি সেমিস্টারের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমরা টাকা জমা দিয়ে থাকি পরীক্ষার ফিসটা। সো এই দুইটা হচ্ছে মানে এই দুইটা সেকশন হচ্ছে আমরা অনলাইনে পেমেন্ট করব। তাহলে প্রথম সেকশনটা নিয়ে আলোচনা করি। প্রথমটা হচ্ছে ভর্তি ফি পরিশোধের নিয়ম। আমরা পূর্বে অফলাইন পদ্ধতিতে কি করতাম, আমাদের করতে হতো কি ব্যাংক রসিদ সংগ্রহ করতে হতো ব্যাংক থেকে। দেন হচ্ছে রসিদ পূরণ করে আমাদেরকে সেখানে বসে জমা দিতে হতো। সাইন হওয়ার পর পুনরায় সংগ্রহ করতে হতো। ইয়েস, সংগ্রহ করার পর তখন আর মানে এরপরের কাজ হচ্ছে আমাদের পেমেন্ট করতে হতো, তাও কিভাবে, দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে। ঠিক আছে? সো এখন কিন্তু সেটা আর আমাদের করতে হচ্ছে না। এখন বর্তমানে কি হবে? প্রথমত হচ্ছে আমাদের নোটিশ বোর্ড থেকে টাকার পরিমাণটা যাচাই করতে হবে। নোটিশ বোর্ডে কিন্তু টাঙানো থাকবে যে কার কত টাকা অ্যামাউন্ট, একটা লিস্ট করা থাকবে। তারপর হচ্ছে ওই টাকার অ্যামাউন্টটা জেনে আমরা অনলাইনে সঠিকভাবে তথ্য পূরণ করব। হ্যাঁ, যাতে ভুল না হয়। যেহেতু এটা সেন্সিটিভ জিনিস এবং এটা অনলাইন জিনিস, সবাই তো জানোস যে এটা কিন্তু মানে ভুল হইলে কিন্তু সমস্যা সমস্যা আছে, বাট সেটা সমাধানও আছে। কিন্তু হচ্ছে যে আমরা যাতে চেষ্টা করব আমাদের যাতে ভুল না হয়। এরপর আমরা কি করতাম, এরপর আমরা হচ্ছে করব অনলাইনে পেমেন্ট করব। আমি পেমেন্টের সিস্টেমটা একটু পর জানিয়ে দেব। এরপর আমরা করব কি, পেমেন্ট করার পর একটা পিডিএফ পাবো না, একটা পিডিএফ বা রিসিপ্ট বা একটা ভাউচার পাবো। ওই ভাউচারটা হচ্ছে আমরা সেভ করে রাখবো। তাহলে আমাদের মূলত কাজ থাকতেছে হচ্ছে পেমেন্ট করতে হবে আর পিডিএফটা সেভ করে রাখতে হবে। এর আগে কাজগুলো হচ্ছে ওই যে অনলাইনে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে। আচ্ছা, এরপরে ভর্তি ফিসের ক্ষেত্রে আমরা কি করতাম, ডিপার্টমেন্ট অফিস কি করতো, সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে ম্যানুয়ালি নির্দেশনা প্রদান করতো। এখন সেটা আর করবে না। এখন ডিপার্টমেন্ট অফিস কি করবে, নোটিশ বোর্ডে ফি সংক্রান্ত তথ্য প্রকাশ করবে, এটা ওনাদের দায়িত্ব। তারপর তথ্যগুলো কি কি সেখানে উল্লেখ থাকবে, সেটা হচ্ছে পরীক্ষার ফলাফল, বৃত্তিপ্রাপ্তদের তালিকা, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতভিত্তিক হিসাবের তালিকা। পরীক্ষার ফলাফল, ইয়েস, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফার্স্ট ইয়ারে কি উত্তীর্ণ হতে পারছি বা সেকেন্ড ইয়ারে কি উত্তীর্ণ হতে পারছি, ওইটা আমাদের জানতে হবে। জানার পরে হচ্ছে আমরা টাকাটা পেমেন্ট করব।
অ্যাকাউন্টস অফিস আগে কি করতো, রসিদ যাচাই করতো, সাইন করতো, তারপর হচ্ছে ব্যাংকের মধ্যে যে পেমেন্ট করছি সেটাও যাচাই করতো। বাট এখন অ্যাকাউন্টস অফিস কি করবে, এখন করবে হচ্ছে অনলাইন থেকে পেমেন্ট যাচাই করবে, এটা হচ্ছে ওনাদের দায়িত্ব। এটা গেল হচ্ছে আমরা ভর্তি ফিস ক্ষেত্রে কিভাবে কি করব। এরপর দ্বিতীয় সেকশনটা হচ্ছে ফর্ম ফিল আপ ফি পরিশোধের নিয়ম, অর্থাৎ আমরা যে প্রতি সেমিস্টারে যে আমরা টাকা পেমেন্ট করি পরীক্ষার ফিস, সেটা আমরা আগে কি করতাম সেটা তো সবাই ভালো করে জানোস। আমরা করতাম কি, হল থেকে 3 পাতা বা 4 পাতার একটা ফর্ম সংগ্রহ করতাম, ফর্ম পূরণ করে ডিপার্টমেন্টে জমা দিয়ে আসতাম, ডিপার্টমেন্ট থেকে সেগুলো যেত আবার হলে, হল থেকে হচ্ছে আবার প্রভোস্টের সাইন হয়ে আসতো ডিপার্টমেন্টে, সরি ব্যাংকে, আমরা যেতাম আবার ব্যাংকে, ব্যাংক থেকে আবার সেখানে একটা ফর্ম ফিল আপ করে একটা জমা রসিদ নিয়ে আমরা সেটা ফিল আপ করে হচ্ছে আমরা টাকা জমা দিতাম, তাও লম্বা লাইনে দাঁড়িয়ে গরমের মধ্যে। আচ্ছা, এখন কি করতে হবে, এখন সেগুলো আর হচ্ছে না, এখন হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আমরা ফর্ম সংগ্রহ করব। আমরা কিন্তু ফর্ম দিতাম 20 টাকা, ফর্ম নেওয়ার জন্য আমরা 20 টাকা প্রোভাইড করতাম, বাট সেটা এখন আর করতে হবে না। ডিপার্টমেন্ট থেকে ফর্ম টাকা 20 টাকাটা কিন্তু নিতেও পারে ডিপার্টমেন্ট, এটা আমি শিওরলি বলতে পারতেছি না। ডিপার্টমেন্ট থেকে এখন আমাদেরকে ফর্ম সংগ্রহ করতে হবে, ফর্ম পূরণ করে জমা দিতে হবে ডিপার্টমেন্টেই। নোটিশ বোর্ড থেকে আমাদের দায়িত্ব হচ্ছে নোটিশ বোর্ড থেকে নিজের টাকা পরিমাণটা জানতে হবে, কারণ হচ্ছে পরীক্ষার ফিস প্রোভাইড করার ক্ষেত্রে অনেকের কিন্তু অ্যাটেন্ডেন্সের কারণে 600 টাকা হচ্ছে জরিমানা আসে। সো ওইটা কিন্তু আলাদা, সো সবার ক্ষেত্রে সেম হবে না। তারপরে কাজ হচ্ছে আমাদের অনলাইনে পেমেন্টটা সম্পন্ন করা। এরপরে আগে হল অফিস কী করতো, ফর্ম বিতরণ করতো, এখন ডিপার্টমেন্ট অফিস সব কাজ করবে। ওরা করবে কি, নোটিশে ফি তালিকা প্রকাশ করবে, তারপর হচ্ছে ডিপার্টমেন্টের যে কোনো একজন স্টাফ এই তালিকা হচ্ছে অ্যাকাউন্টস থেকে উনি সংগ্রহ করবে, সেটা হচ্ছে স্টাফদের কাজ। এরপর ডিপার্টমেন্ট অফিস কী করবে, এখন শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় গাইডলাইন প্রদান করবে। আগে অ্যাকাউন্টস অফিস কী করতো, ব্যাংক পেমেন্ট, তারপর অ্যাটেন্ডেন্স মিলিয়ে দেখা আমাদের কতটুকু অ্যাটেন্ডেন্স হয়েছে। এরপর হচ্ছে অনলাইন থেকে পেমেন্টটা আমাদের এখন যাচাই করবে, সেগুলো হচ্ছে অ্যাকাউন্টস অফিসের দায়িত্ব। এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া আছে। প্রথমত হচ্ছে পূর্ববর্তী বর্ষে উত্তীর্ণ হয়েছে কিনা যাচাই করো, বৃত্তিপ্রাপ্ত হলে নির্দিষ্ট ফি যেমন 264 টাকা প্রযোজ্য নয়, নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট করুন, দেরি হলে বিলম্ব ফি প্রযোজ্য। হ্যাঁ, আমাদের কিন্তু দেরি হলে বিলম্ব ফি প্রদান করতে হবে, এটা সম্ভবত 12 টাকা, যদি একদিন লেট হয় 12 টাকা, সেটা কিন্তু অফ ডেতেও হিসাব করে। আবাসিক না হলে আবাসিক চার্জ প্রযোজ্য নয়, এটা আমাদেরকে দিতে হবে না যারা অনাবাসিক। এখন হচ্ছে অনলাইন পেমেন্টের সুবিধাগুলো কি কি, ব্যাংকে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, সময় ও শ্রম দুইটাই সাশ্রয় হবে, সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট হবে, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ করা যায়। সো এটা হচ্ছে আমাদের অনলাইন পেমেন্টের সুবিধাগুলো। এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের আগে ভর্তি ফি প্রোভাইড করার ক্ষেত্রে আমরা একটা জিনিস করতাম, সেটা হচ্ছে এই যে আমি যদি একটু জুম করি, এখানে সবাই খেয়াল করুন, এখানে হচ্ছে গণিত, কলা, তারপর হচ্ছে বাণিজ্য বিভাগ, তারপর হচ্ছে যে অন্যান্য অনুষদ, বিজ্ঞান, এখানে ইন্ডিভিজুয়ালি ফ্যাকাল্টিগুলোর হচ্ছে এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে। এখানে হ্যাঁ, এখানে হচ্ছে বেতন বা টিউশন ফি 200, আমাদের কলামটা হচ্ছে এটা
প্রথমটা কলামটা হচ্ছে আমাদের এখানে 264 টাকা আমাদেরকে ভর্তি বেতন দিতে হয়, সেশন ফিস দিতে হয় 220 টাকা, ভর্তি সহায়ক ফিস এগুলো আমাদেরকে দিতে হয়। সো এগুলো হচ্ছে আমরা অনলাইনে সুন্দর করে এখানে সেকশনগুলো দেওয়া থাকবে, ভাগগুলো কোন রোতে কি কত টাকা এটা আমাদেরকে লিখব। তারপর হচ্ছে পরিবহন ফিস লিখতে হবে, আবাসিক চার্জ যারা আবাসিকে থাকোস বা হলে থাকোস তারা হচ্ছে এটা দিবি, আর হচ্ছে রোভার স্কট ফিস এগুলো দিতাম আগে, এগুলো আমরা লিখব। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যারা প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে বিনা বেতনে পড়ার সুযোগ সহ বোর্ড বৃত্তি বা বিশ্ববিদ্যালয় বৃত্তি লাভ করেছে বা শুধুমাত্র বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছে, তাদের বেতনের টাকা ছাড়া অন্যান্য আনুষঙ্গিক ফিস অবশ্যই প্রদান করতে হবে। অর্থাৎ যারা হচ্ছে বৃত্তি পাইছস বা এখন বৃত্তিপ্রাপ্ত আসস, ওরা হচ্ছে এই 264 টাকাটা দিতে হবে না, আর বাকি সব টাকা দিতে হবে। আচ্ছা, আমরা আগে হচ্ছে ভর্তি ফি প্রদান করার সেক্ষেত্রে আমরা এরকম একটা রসিদ নিয়ে আমরা জমা করতাম, সেখানের মধ্যে আমরা এখানে ছাত্র কল্যাণ ফিস কত, রোভার স্কট ফিস কত, তারপর হচ্ছে বেতন কত, এগুলো লিখতাম। কিন্তু এগুলো এখন আমাদেরকে লিখতে হবে না, হাতে কলমে লিখতে হবে না, এখন লিখবো অনলাইনে। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, আমি যে বলছিলাম যে ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে এখানে টাঙানো থাকবে এই এগুলো কার কত অ্যামাউন্ট টাকা। এখানে এরকম একটা জিনিস দেওয়া থাকবে, রোল 1 আইডি হচ্ছে 800 টাকা এখানে দেওয়া আছে, তারপর 2 হচ্ছে সাপোজ সেম ওরও 800 টাকা, তারপর হচ্ছে রোল 3 হচ্ছে 2400। দেখছো এখানে হচ্ছে টাকার অ্যামাউন্টটা ডিফারেন্ট। সো এটা আমাদেরকে অবশ্যই নোটিশ বোর্ড থেকে দেখতে হবে। এটাই গেল হচ্ছে আমরা মানে জিনিসটা কিভাবে ছিল এবং এখন বর্তমানে কিভাবে হবে। এখন নেক্সট কাজটা হচ্ছে আমাদের অনলাইন পেমেন্ট করা। সো আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি অফ চিটাগং এর অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে আমরা পেমেন্ট, এই যে এখানে পেমেন্ট একটা আছে না, পেমেন্টে গিয়ে স্টুডেন্ট ফিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ছাত্রছাত্রীর নাম দিব, আইডি বা রুল ক্লাস রুল দিব, মোবাইল নাম্বার দিব, শ্রেণী, বিভাগ, বর্ষ, সেমিস্টার, সেশন, হলের নাম, আর আবাসিক হলে আবাসিক, অনাবাসিক হলে অনাবাসিক। এরপর আমরা এখানে ভর্তি ফিস মনে করি 264 টাকা, এভাবে লিখব। তারপর বেতন মনে করি 800 টাকা সাপোজ, মানে এইভাবে লিখতে হবে আমাদেরকে, ঠিক আছে। এরকম লেখার পর আমরা হচ্ছে এই যে এখানে টোটাল চলে আসবে নিচ্ছে একদম কার কত টাকা অ্যামাউন্ট, সেটা আমরা করার পর ভালো করে দেখবি যে কোনো টাকা অ্যামাউন্ট কি ভুল হয়েছে কি না। এরপরে হচ্ছে আমরা সাবমিট করে দিব ভালোভাবে দেখার পর। আচ্ছা, এক্ষেত্রে যদি কারো ভুল হয়ে থাকে, ভুল ছিল তোরা সাবমিট করে দিছিস, তখন কি করবি? তখন একটা সমাধান আছে, সেটা হচ্ছে এই যে এখানে 2টা নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে লাস্টের 58 আর একটা হচ্ছে লাস্টের 12। এই 2টাতে তোরা হোয়াটসঅ্যাপে কল করতে পারবি, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবি, অথবা ডিরেক্ট কল করতে পারবি। ইনস্ট্যান্টলি কিন্তু সুবিধা মানে সার্ভিসটা পাবি, তোদেরকে জানাতে হবে সেটা, কিন্তু আমি আবার বলতেছি ইনস্ট্যান্টলি করতে হবে, ভুল হওয়া মাত্রই কল দিতে হবে। সো এখানে কল করলে সমাধান পেয়ে যাবি। এরপরে হচ্ছে আমরা সাবমিট করলাম, সাবমিট করার পর হচ্ছে পেমেন্ট করব। পেমেন্টের মধ্যে হচ্ছে আমরা বিকাশ অথবা অনেকে কার্ড দিয়ে করতে চাচ্ছিস, কার্ড দিয়ে করতে পারবি, বা অন্যান্য কোনো বা মেথড থাকতে পারে, নগদও থাকতে পারে আই থিঙ্ক। এরপরে পেমেন্টটা ভালোভাবে করার পর তারপর হচ্ছে আমাদেরকে একটা ভাউচার দিবে পিডিএফ আকারে। ওই ভাউচারটা আমাদেরকে সেভ করে রাখতে হবে। ধর কারো সেভ করতে ভুল হয়েছে, মানে ভুলে গেছস, তখন কি করবি? এই যে ভাউচার সার্চে ক্লিক করবি এখানে, সেখানে গিয়ে স্টুডেন্ট ফি তে ক্লিক করবি। ক্লিক করার পর মোবাইল নাম্বার বা
মোবাইল নাম্বার অথবা স্টুডেন্ট আইডি অথবা ট্রানজ্যাকশন নাম্বার, বিকাশের ট্রানজ্যাকশন নাম্বার বা ব্যাংকের ট্রানজ্যাকশন নাম্বারটা দিবি, যেটা দিয়ে পেমেন্ট করছস এখানে লিখলে তুই সার্চ ভাউচারটা আবার পেয়ে যাবি। সো এটা একটা ভালো একটা সুযোগ। আর হচ্ছে এখানে আরও অপশান আছে, একটা হচ্ছে এক্সামিনেশন কন্ট্রোলার ফি। এটা এমনি আমাদের সবসময় লাগে না, এটা হচ্ছে কোনো বিশেষ কাজের ক্ষেত্রে মনে কর সপ্তাহে করতে হচ্ছে, এটা টাকাটা অ্যামাউন্ট দিবি। মার্কশিট ফি সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা এখানে দেওয়া যাবে। সো এখানে আরও অনেক কিছু আছে, একাডেমিক ফি, তোরা একটু দেখলে এগুলো বুঝতে পারবি কোনটাই কোথায় কী করতে হবে। সো এখন তাহলে আমাদের আসলে মূলত সব কাজ ইনশাল্লাহ অনলাইনে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে চাকসু থেকে বলা হয়েছে যে যাতে সবাই অনলাইনে পেমেন্টটা করে। অফলাইনে কিন্তু পেমেন্ট করা যাবে, কিন্তু সেটা কিন্তু করলে আমাদের জন্য মানে চাকসুর জন্য কি এটা বলতে গেলে লস, বা আমাদের শিক্ষার্থীর জন্য লস। কারণ ওনারা এত কষ্ট করতেছে কী জন্য? আমাদের ভালোর জন্য, আমরা যাতে অনলাইনে পেমেন্টটা করতে পারি ওই জন্য ওনারা এত কিছু করতেছে। সো আমরা যদি অফলাইনে পেমেন্ট করি তাহলে জিনিসটা কেমন দেখায়, ঠিক না? সো সবাইকে উৎসাহিত করা হচ্ছে যাতে অনলাইনে পেমেন্টটা করা হয়। যদি সবাই অনলাইনে পেমেন্ট করা যায়, হ্যাঁ, যদি করে তাহলে দেখবো যে কি আমাদের জিনিস সব কিছু অটোমেশন হয়ে যাবে আমাদের সামনে। কিন্তু যদিও আমরা ততদিনে বের হয়ে যেতে পারি মেবি ভার্সিটি থেকে, তবুও হয়তো বা এর আগে আমরা পেয়ে যেতে পারি অটোমেশন, সব কিছু আমরা আমাদের ডিজিটাল হবে, মানে আমাদের কাগজ নিয়ে মানে পেপারলেস হয়ে যাবে জিনিসটা এখন। সো সবাইকে মানে মোটিভেট করা হচ্ছে যাতে সবাই অনলাইনে পেমেন্টটা করে। আর করার সময় অবশ্যই সবাই যাতে সঠিকভাবে তথ্যটা পূরণ করিস, এটা একটু খেয়াল রাখবি। আর আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। যদি কারো কোনো বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে আমাকে জানাবি, আমি তো আছি সিয়ার, আমাকে জানাবি, তাহলে আমি ইনশাল্লাহ তোদেরকে সমাধান করতে পারবো।